হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বুধবার। তো আজকে আমি সারাদিনটা কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি বেড়াতে এসেছি বাবার বাড়িতে, সেটা তোমরা দেখেছো। তো এখনও আমি আছি আর কদিন থাকবো এখানে। তো হচ্ছে এখন দেখো আমি ডিম নিয়ে নিচ্ছি, রান্না করব সকালবেলাতে, তার জন্য। তো আজকে আমি কেন রান্না করছি সেটা জানতে চাও? তো হচ্ছে আমার মা হচ্ছে ডক্টরের কাছে গিয়েছে, মা হচ্ছে চোখ দেখাতে গিয়েছে। তো ওর জন্য মা রাত্রিবেলা বললো যে তুমি রান্না করে নিস, নাহলে দিদিকে রান্না করতে বলিস, এটাই বলেছিল। তো বলছে আমি যখন পারবো রান্না করতে ওকে আবার কেন বলবো। তো ও বাসি কাজগুলো করেছে, আমি রান্না করেছি। তো ও জামা কাপড় ধুয়েছে, এগুলো করেছে, আমি এদিকে রান্নার দিকটা আমি সামলে নিয়েছি। তো হচ্ছে ও ছেলেকে খাইয়ে দিয়েছে, এগুলো সবই করেছে ও, আর আমি এদিকে রান্না করছি। তো প্রথমেই এসে দেখো মানে ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিয়েই চলে এসেছি রান্নাঘরে, নাইটিটা চেঞ্জ করে, যেহেতু রান্না করব তাহলে চালের চালের ড্রাম ধরবো। তো ওর জন্য আমি বলছি যে হচ্ছে নাইটিটা চেঞ্জ করে নিই আগে, তারপর সব হবে। তো নাইটিটা এই যে চেঞ্জ করে চলে এসেছি। এই যে এখন ভাত বসিয়েও দিলাম, আর আগে ওই বাসনগুলো বাইরে বের করে রেখে এসেছি, ওগুলো দিদি ধুয়ে নেবে। তো আমি ধোবো বলেই বের করেছিলাম। তো ও দেখছি ধুতে বসেছে, তো ও ধুয়ে নিচ্ছে, আর এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো সকালবেলা বাবা উঠে পড়েছে, বাবার বোধহয় খিদে পেয়েছিল, তার জন্য বাবা আর ঠাকুমা দুটো রুটি খেয়ে নিয়েছে আম দিয়ে। আর আমরা দুজন কিন্তু কিছুই খাইনি, আর আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেইনি। আর বোন চলে গেছে পড়তে, আর মা তো চলে গেছে ভোরবেলাতে ডক্টরের কাছে। তো হচ্ছে চোখ দেখাতে গিয়েছে মা, বললাম তোমাদেরকে, মায়ের চোখে একটু প্রবলেম হচ্ছিল এই কারণে। তো হচ্ছে এখন আমি এই যে জাল ধরিয়ে দিচ্ছি, আর এই জাল ধরাতে আমার যে কি কষ্ট হয়েছিল, ধরতেই চাইছে না। তো হচ্ছে অনেক কষ্ট করে জালটা ধরিয়ে তারপরে যে রান্না বসালাম, মানে এখনও কিন্তু ধরেনি, এরপরেও দেখবে আবার ভালো করে ধরাতে হবে জালটা। তো তারপরে এখানে একটা পাখা ছিল, ওই একটু হাওয়া খাচ্ছিলাম, কারণ খুব গরম লাগছিল। মানে উঠেই একদম তড়িঘড়ি করে রান্নাঘরে এসেছি, তো দেখি 9:45 বেজে গেছে ফ্রেশ হয়ে আস্তে আস্তে। তো ওর জন্য ভাবছি যে হচ্ছে আগে রান্নাটা তাড়াতাড়ি করে বসাই, আর যা হোক না হোক বাবা ঠাকুমা এদের খিদে পেয়ে যাবে, একটু পরে বলবে যে ভাত হয়েছে নাকি, তখন ভাল লাগবে না। মানে যদি বলি যে ভাত হয়নি, তখন নিজেরই খারাপ লাগবে। তো হচ্ছে ওর জন্য। আর আমি ডিম নিয়ে এসেছি, দেখো ওই ঘরে পাতায় 6টা ডিমই ছিল। তো হচ্ছে ওই ডিমগুলো মানে রাখা ছিল, মা আগের দিন এই প্যাকেটে করে রান্নাঘরে ডিম নিয়ে চলে এসেছিলো, যে হচ্ছে রান্না করবে বলে। নিয়ে বাবা মাছ নিয়ে এসেছিলো, ডিমগুলো এখানেই রাখা ছিল। ওর জন্য বাবা আমাকে দেখে বললো যে ডিম নিয়ে যাচ্ছিস, ওই ঘরে ডিম রেখে দিয়েছে তোর মা, দেখ। তো আমি সেই ডিমটাই এখন রান্না করে নিচ্ছি, আর ওগুলো ওই যেটা এনেছি ওখানেই রেখে দিয়েছি। তো হচ্ছে ওগুলো আবার অন্য কোনো দিন সেদ্ধ বা রান্না করে কিছু খাওয়া যাবে। তো হচ্ছে আমি আজকে রান্না করব কলার মোচা আর হচ্ছে ডিমের তরকারি। তো দেখতে থাকো তোমরা। এই যে আমি এখন আলুগুলো ছুলে নিচ্ছি। তো এখনও ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতে কিন্তু মানে জলে কিন্তু চাল দিইনি এখনও, দিদি চাল ধুয়ে এনে দেবে, তারপর আমি চালটা দেবো। সে কারণে আমি এখন বসে জাল দিয়ে যাচ্ছি। আর জলটা গরম না হলে ভাতটা হচ্ছে মানে ভালো হবে না, এই কারণে হচ্ছে মানে জলটা আমি আগে গরম করে নিচ্ছি ভালো করে। আর এই যে রাত্রেবেলা মা মোচা কেটে ভিজিয়ে রেখেছিলো, আর এই যে আমি আলু কেটে নিয়েছি, এখন ডিম সিদ্ধ করব। এটা করতে করতেই আমার 12টা বেজে গেছিলো জানো। এই যে এখন চাল দিয়ে দিচ্ছি। তো ভাত হবে আমি 9টা 9:30টার দিকে চাল দিয়েছি, তাহলে হচ্ছে আমি অনেক মানে বেলা করেই আমার রান্নাটা হয়েছে। ভাতটা হতেই অনেক টাইম লেগেছে, তারপর আবার সব নিজে কেটে কুটে রান্না করতে, আবার মানে গ্যাস হলে তাড়াতাড়ি, মানে আমার কাছে তাড়াতাড়ি হয়ে যেত। কেন বলো তো, একদিকে চাপিয়ে দিয়ে আর এদিকে কাজ করতাম, আর এদিকে জাল দিতে হচ্ছে, জাল দেবো তারপর মানে আগুনটা জ্বলবে, না হলে হবে না। এদিকে আমি জাল দিতে ভুলে যাচ্ছি, জ্বালানি দিতে। তো এই কারণেই আমার একটু লেট হয়ে গেছিলো। আর এই যে এখন ভাতটা হয়েও গেছে, এখন আমি মাঠটা গেলে নেব ভাতের। তো হচ্ছে ভয়ও লাগছিলো, মানে কোন ইয়েতে গামলায় দেয় না দেয় এটা আমি ভাবছিলাম। তো হচ্ছে তবুও চেষ্টা করলাম, হয়েছিল। তো যেহেতু বাড়িতে করি এ কারণেই করতে পেরেছি। তো হচ্ছে এই যে এখন দেখো ভাতের মাঠটা গেলে নেব।
তো আর এই যে কলাগুলো কোথা থেকে এনে রেখেছিল বাবা না মা জানি না, তো এখানে ছিল, এটা সরিয়ে দিলাম। আর এই যে এখন ভাতের মাড় গেলে নিচ্ছি। তো হচ্ছে অর্ধেক গেলে ফেলে দিয়ে আসবো, তারপর আবার হাঁড়িটা বসিয়ে রাখবো, উবুর করে দিয়ে রাখবো। তো হচ্ছে এই যে হাঁড়িটা উবুর দিয়ে এখন আমি হচ্ছে কলার মোচাগুলো সিদ্ধ বসাবো। দেখলে কড়াইটা বসিয়েই দিয়েছিলাম, তো কলার মোচাগুলো জলে ভেজানো ছিল, ওই জল থেকে তুলে নিচ্ছি আর কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গরম হবে, নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব মোচাটা। তারপর পেঁয়াজ, মোচাটা আজকে অন্যভাবে রান্না করব, পেঁয়াজ রসুন তারপর ডিম ফাটিয়ে দেবো একটা, এরকম রান্না করব। তো ভালোই হয়েছিল খেতে, মানে জানি না সবাই মানে বলছিল যে ভালো হয়েছে, সবাই মানে দিদি বলছিল যে ভালো হয়েছে, তাই আর আমারও ভালো লেগেছিল, এই কারণেই বললাম যে ভালোই হয়েছিল। তো হচ্ছে এই যে তারপর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ও এখন মানে ওর খাওয়া হয়ে গেছে, কিন্তু আম দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে দিয়েছে দিদি, আর এই জামা কাপড়গুলো দিদি কেচে দিয়েছে, সেটাই দেখাচ্ছিলাম। তো এই যে এই জামা কাপড়গুলো দিদি কেচে দিয়েছে। তো এই যে তারপর আমরা চলে এসেছি ভাত খেতে। তো এখন যেন প্রায় 12টা বেজে গেছে, তো এখন আমরা সকালের খাবার খাচ্ছি। তো কী করবো, রান্না করতে দেরি হয়ে গেছে, মা চলে আসবে একটু পরে, ডাক্তার দেখিয়ে মা মনে হয় 1টা-1:30টার সময় চলে আসবে। আর এই যে আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি 3জনা মিলে। আর এই যে আমরা 2জন মিলে এখন একটু ঢং করছিলাম, আর ওর দিদি এদিকে ভাত বাড়ছিল। আমি বললাম যে ভাত খাবি তো চল, তো দিদি বলছে তুই বস, আমি বেড়ে দিচ্ছি ভাত। বাবাকে ডাকলাম, বাবা বললো আমি স্নান করে খাবো, সকালে রুটি খেয়েছিল। তো এই যে মোচা রান্না করেছিলাম, আর এই যে ডিম রান্না করেছিলাম, ডিমটা ঝোল করেছিলাম, কারণ অন্য কোনো তরকারি করিনি। ভেবেছিলাম শাক করব, তো ভাবলাম আবার দেরি হয়ে গেছে বলে আমি আর শাকটা করলাম না। আর এই যে ছেলে আমার মোচা খাচ্ছে শুধু শুধু, ওর ভালো লেগেছে মোচাটা। তো হচ্ছে এই যে ভাত দিয়ে নিয়ে নষ্ট করবে, খাচ্ছে না জানো, এরকম করে শুধু মোচাটাই ও খাচ্ছে। আর হচ্ছে এই যে আমরা 3জন মিলে বসে পড়েছি এখন খেতে। তো খেয়ে দিয়ে আর ইচ্ছা করছিল না যে কিছু করি, তো স্নান করতেও ইচ্ছে করছিল না। আমি মনে মনে ভাবলাম যে তাড়াতাড়ি স্নান করে নিই, নাহলে একবার যদি শুয়ে পড়ি তাহলে আর উঠতে পারবো না, ঘুম পাবে, নাহলে কুড়েমি লাগবে। এ কারণে হচ্ছে আমি বলছিলাম তাড়াতাড়ি করে আমরা খেয়ে দিয়ে স্নানটা করে নিই। এই দেখো স্নান করে নিয়েছি, আর আমার মা কিন্তু চলে এসেছে। তো হচ্ছে মা আবার নিয়ে এসেছে আম, তারপর ম্যাঙ্গো ফ্রুটি নিয়ে এসছে ছেলের জন্য। বাবাও আবার সকালবেলা গিয়ে বাজারে গিয়ে আম নিয়ে এসেছিলো, কালকে ওই আম দুধ দিয়ে ভাত খাবে বলছিল, এই কারণে বাবা সকালে বাজারে কাজ ছিল না, তবু গিয়ে আম নিয়ে এসছে। আর এই যে মাও নিয়ে এসছে এখন। আর এই যে আমি স্নান করে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। আর এত বৃষ্টি হচ্ছে কি বলবো, যে হচ্ছে বাইরে যাওয়ার কায়দা নেই, একটু পরপর মানে 10 মিনিট পরপরই বৃষ্টি, সেই 1 সপ্তাহ থেকে ভালো লাগছে না। আর এত বৃষ্টি তো হচ্ছে, আর কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে আছে ঘরগুলো, জামা কাপড়গুলো কেমন ভালো লাগছে না, ঘৃণা লাগছে সব কিছুতেই। তো ওই যে এখন টিপ পরে নিচ্ছি, সিঁদুর পরে নিচ্ছে। আর ছেলে চলে এসেছে, ক্যামেরা অন দেখেছে, চলে এসেছে দৌড়ে, বলছে আমাকে দেখাও, এরকম নিয়ে হচ্ছে ওকেও একটু দেখালাম। তারপর ওই যে শান্তি। তারপর এই যে বিকেলবেলাতে দেখো বাবা হচ্ছে আবার কাঁঠাল কেটেছে গাছ থেকে। তো এই টোটোটা রাখা আছে, এর পিছনে একটা গাছ আছে, ওইখান থেকে কাঁঠালগুলো কাটলো। তো কাঁঠালগুলো এখনও কাঁচা, আর ছেলে আমার কাঁঠাল প্রচুর ভালোবাসে। তো ওকে যদি জিজ্ঞেস করা হয় আম খাবে না কাঁঠাল খাবে না অন্য কিছু, ও শুধু কাঁঠালই বলবে। তো হচ্ছে ওর রাতেবেলাও কাঁঠাল খেতে হয়, ওর মনে পড়লেই কাঁঠাল খেতে হয়। তো ও ভাবছে পাকা, সেই কারণে ও হচ্ছে মানে ধরে দেখছে যে পেকেছে নাকি, ও ভেবেছে নিয়ে যেতে পারবো ঘরে। তো বাবা এখানে রেখে দিল কাঁঠালগুলো, এগুলো পরে হচ্ছে মানে নিয়ে যাবে যখন পাকবে তখন, তার আগে যে কদিন থাকবে থাক ওখানে। আর এই যে ছেলে এগুলো ইট পাতা দেখে এইখানে খেলছিল এরকম করে। তো দেখো বলছিল দেখো আমি পারি নাকি করতে, সেটাই হচ্ছে আমাকে বলছিল। তো আমিও দেখছিলাম। এই যে ঘরে যাবে, ওই ঘরের বারান্দায় যাবে, আর হচ্ছে ওর দিদুন বলবে আসো, আর ও চলে আসবে দৌড়ে, ওই দেখো। তো আজকের মতো এটুকুই, টাটা সবাইকে।